আমার পাশে গ্রাম বলবারসা গ্রামে এক আজব ঘটনা ঘটেছে। তো ওই গ্রামের এক ব্যক্তির নাম হচ্ছে মুসলিম চৌধুরী ওরফে মুসা মিয়া সাহেব। উনি আজ থেকে 48 দিন আগে বয়সজনিত রোগে মৃত্যুবরণ করেন। আজকে 48 দিন পর ওই কবরস্থান থেকে ওনার লাশ উত্তোলন করে পাশেই 20-25 গজ দূরে নতুন একটি কবরে কবরস্থ করা হবে। আজ থেকে 2-3 দিন আগে ওনার ছেলে স্বপ্নে নাকি দেখেছেন যে ওনার বাবা কবরস্থানে পানিতে ভেসে রয়েছেন। 3 দিন পর দেখুন ওনার কবরকে মাজার বানিয়ে ফেলছে। 48 দিন পর কবর থেকে উত্তোলন, এরকমই একটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে চলছে তোলপাড়। কিন্তু ওই ঘটনার মূল রহস্য এটা অনেকেই জানে না। এবার বেরিয়ে এলো ওই ঘটনার মূল রহস্য। এটা দেখার আগে চলুন আমরা আগে ওই ঘটনাটি দেখে নেই। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, আমার পাশে গ্রাম বলবারসা গ্রামে এক আজব ঘটনা ঘটেছে। তো আপনারা ভিডিওটি দেখুন এবং বিস্তারিত বুঝতে পারবেন। তো ওই গ্রামের এক ব্যক্তির নাম হচ্ছে মুসলিম চৌধুরী ওরফে মুসা মিয়া সাহেব। উনি আজ থেকে 48 দিন আগে বয়সজনিত রোগে মৃত্যুবরণ করেন। তো মৃত্যু শেষে যথারীতি নিয়মে জানাজা শেষে ওনাকে দাফন করা হয়। আজকে 48 দিন পর ওই কবরস্থান থেকে ওনার লাশ উত্তোলন করে পাশেই 20-25 গজ দূরে নতুন একটি কবরে কবরস্থ করা হবে। তো কেন করা হবে, কেন এই ঘটনা, এই বিষয়ে আমি যা শুনেছি এবং এখানে প্রত্যক্ষদর্শীরা অনেকে বলেছেন, বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি। আজ থেকে 2-3 দিন আগে ওনার ছেলে স্বপ্নে নাকি দেখেছেন যে ওনার বাবা কবরস্থানে পানিতে ভেসে রয়েছেন এবং বলতেছেন যে এখান থেকে আমাকে তোমরা সরাও। তো এই স্বপ্ন দেখার পরে উনি ওনার বাবার পীর সাহেব, যিনি রেজবি তরিকার, ওই পীর সাহেবের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা করেন। ব্যাখ্যা শেষে ওই পীর সাহেব বলেন যে ঠিক আছে, তোমার বাবাকে নতুন একটি কবরে কবরস্থ করো, তাতে সব সমস্যা সমাধান হয়ে যাবে। আজকে তারই সেই আয়োজন চলছে এবং এই আয়োজন দেখার জন্য এলাকাবাসী মানুষ ছুটে আসছে। এসে আপনারা ভিডিওতে যা দেখছেন এগুলা সবই দেখতেছে। আমি কেটে কেটে সংক্ষিপ্ত করে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক মানুষ এবং রেজবি তরিকার মানুষজন এই কাজ শুরু থেকে শেষ করতেছে। পাশে ঢোল ডক্কি, মরমি গান কিংবা তাদের তরিকার গান তারা গাচ্ছে এবং তারা সবাই মিলেমিশে এই কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পাদন করবে। আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে, অনেক মানুষ আসছে এই দৃশ্যটি দেখার জন্য। বিভিন্ন জন বিভিন্ন কথা বলা বলি করলেও যারা রেজবি তরিকার লোকজন আছে তারা বিষয়টি খুবই সেন্সিটিভভাবে দেখছেন এবং এই বিষয়ে তারা বিস্তারিত কথা বলছেন। ওই যে একজন পীর সাহেব, উনি বিস্তারিত অনেক কিছু বলছেন। তো ওনার কথার মধ্যে উনি বলতেছেন যে উনি 20-30 বার ওনার বাড়িতে আসছেন। পীর সাহেব মুসা মিয়া সাহেবের বাড়িতে আসছেন, বসছেন, খাওয়া দাওয়া করছেন। তো মুসা মিয়া সাহেব সম্বন্ধে ওনার একটা ভালো ধারণা আছে। উনি ওনার কিছু প্রশংসা করলেন এবং এই স্বপ্নের ব্যাখ্যার করণীয় কিংবা এখানে যা ঘটছে সেই সম্বন্ধে সবাইকে অবগত করতেছেন। আর ওনাকে যে অবস্থায়, উনি খাটো লোক ছিল, ব্যাটে লোক ছিল, হালকা কালো বর্ণের লোক ছিল। আমার জানা অনুযায়ী আমি ওনার আমন্ত্রণে প্রায় 30-35 বার আমি এই বাড়িতে আসছি এবং উনি ইমানদার মানুষ। মৃত্যুর আগে কইছি যে আপনি ইমানদার, আপনাকে মাটিয়ে খাবেন। তো এখন আপনারা সেই অবস্থা দেখতে পাচ্ছেন। উনি যদি খরচা করলে যাইতো তাহলে এই দেহটা কি থাকতো?
এই দেহটা থাকতো না, উনি যেভাবে ছিলেন সেভাবেই আছে। তারপর ওনাকে নতুন কবরে কিভাবে কবরস্থ করা হবে সেই নিয়ম ও পীর সাহেব ওনাদের সকলকে বলে দিলেন যে ওনাকে এইভাবে কবরস্থ করতে হবে। বাকি কথাও শুনুন ওনার। গ্রাম নিজামপুর ইউনিয়ন, কত নম্বর ইউনিয়ন? 9 নং ইউনিয়নের মুসলিম উদ্দিন চৌধুরী রেজবি সাহেব আজ থেকে প্রায় 48 দিন আগে, তথা কত তারিখ? 1/5/2025 তারিখে উনি ইন্তেকাল করেছেন। আমার জানাজা পড়ানোর কথা ছিল, আমি আসতে পারি নাই। তারপরে আমি আসছিলাম ওনার যে আনুষ্ঠানিকতা, এই উপলক্ষে আমি আসছিলাম। তো আজকে নিয়ে 48 দিন ওনার ছেলেদেরকে জনাব মুসলিম রেজবি সাহেব স্বপ্নে দেখাইছেন যে আমি পানিতে কষ্ট করতেছি, তোমরা আমাকে উপরে রাখো, উপরে উঠায় রাখো। ওনারা আমাকে জানাইলে আমি ওনাদেরকে বলছি ঠিক আছে, তোমরা ওনাকে উঠাও, ওনার দেহ তাজা অবস্থায় আছে, উনি ইমানদার, কোনো সন্দেহ নাই, ওনার ব্যবস্থাপনা করো। তো আজকে তারিখ হইল 16/6/2025 সোমবার। আমরা এখন বাজতে চলছে প্রায় 12টার মতো বাজতেছে, 11:30 ওনারা কার্যক্রম শুরু করছে। ওনাকে তোলার পরে আমরা দেখতে পাইলাম যে ওনার কাপড় সামান্যতম মাটি স্পর্শ করে নাই। তো ভিউয়ার্স, আপনারা ওনার কথা শুনতে পারছেন। এখন এই সম্বন্ধে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তো মন্তব্য করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আজ থেকে 3 দিন আগে একটি ভিডিও পোস্ট করছিলাম। আমাদের হবিগঞ্জ জেলার সদর উপজেলার 9 নং নিজামপুর ইউনিয়নের বলবারচক গ্রামের একজন মৃত ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছিল মৃত্যুর 48 দিন পর। পুনরায় ওই দিনই আবার নতুন কবরস্থান করে ওনাকে দাফন করা হয়েছে। আজ 3 দিন পর দেখুন ওনার কবরকে মাজার বানিয়ে ফেলছে। এই যে এখন প্রতি বছরে বছরে ঔরস হবে, গান বাজনা হবে, নাচানাচি হবে, নতুন এক দান্দার, নতুন এক আয়োজন শুরু হয়ে গেছে। আপনারাই বলুন, এসব কি ঠিক? যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ সদর থানা নিজামপুর ইউনিয়নে বলবারচক গ্রামে। ওই ব্যক্তির নাম ছিল মুসলিম চৌধুরী হরফে মুসামিয়া। সে 48 দিন আগে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে যায়। তাকে দাফন, জানাজা দাফন সব কিছু করার পর 48 দিন পর তার সন্তানকে, তার ছেলেকে সে স্বপ্নে দেখায় যে আমার কবরে পানি, তোমরা এখান থেকে তুলে অন্য একটা জায়গায় দাফন করো। তাদের কথা অনুযায়ী যেটা সোশ্যাল মিডিয়াতে যেমনভাবে প্রচার হয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তার ছেলের বক্তব্য অনুযায়ী যে তার বাবা তাকে স্বপ্ন দেখাইছে যে তার কবরে পানি, তোমরা তাকে অন্য জায়গায় দাফন করো। তার যে পীর ছিল রেজবি, তার রেজবি বাবা তার পীর থেকে তারা পরামর্শ নিয়ে তারা কবর থেকে উত্তোলন করে। এমনকি তা সবাই আমরা কিন্তু দেখতে পাই তার কবরে কিন্তু পানি। কিন্তু ওই সময় একটা জিনিস লক্ষণীয়, যে সময় কবর থেকে উত্তোলন করা হয় তার আশপাশে কিন্তু তারা গান বাজনা, নাচানাচি করতেছিল। সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখা গেছে। এটা কিন্তু ইসলাম শরীয়তে কিভাবে যায়? তারা গান বাজনা করতেছে, পাশে নাচানাচি করতেছে, আবার কবর থেকে উত্তোলন করতেছে। তার বাবার স্বপ্ন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার
কতটুকু খাস বান্দা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু তাকে নিয়ে পরবর্তী যেগুলো কাজ করা হয়েছে এটা কিন্তু ইসলামের সাথে কোনোভাবেই কিন্তু যায় না। তাকে নিয়ে তাকে দাফন করার সময় তার পাশে গান বাজনা, নাচানাচি এগুলো কিন্তু তারা সুযোগে সদ্ব্যবহার করছে। তার যে পীর ছিল এই সুযোগটা কিন্তু সে কাজে লাগিয়েছে, যাতে তার ভক্তরা তারপর বেশি আকৃষ্ট হয়, তাকে আরও ভালো জানে। এটাই কিন্তু সে সুযোগে সে কাজটা করেছে। এমনকি এটা দাফন হয়ে গেছে কিছুদিন পর, কিন্তু আপনারা দেখলেন এটা ভিডিও ক্লিপে আপনাদেরকে দেখানো হয়েছে। কিছুদিন পর মানুষ আসা শুরু হয়ে গেছে, মানে এখানে মানুষ আসা শুরু হয়ে গেছে। আর কিছুদিন পর দেখা যাবে এখানে মাজার হয়ে গেছে। যে ব্যক্তি চাইলো সেই ব্যক্তি তো এমন কিছু চাই নাই, তাকে নিয়ে কিন্তু একটা ব্যবসা শুরু হয়ে যাবে। সামনে কিন্তু দেখা যাবে তাকে নিয়ে একটা ব্যবসা শুরু হয়ে গেছে। আসলে অনেকেই কিন্তু ওই ভিডিওর নিচে কমেন্ট করতেছে, অনেকেই কমেন্ট করতেছে এটা পরিকল্পিত হতে পারে। বলা যায় যে এটা পরিকল্পিত হতে পারে, কারণ তাকে নিয়ে এরকম করবে, এরা হতেও তো পারে। কিন্তু আমরা আশা করি ওই ব্যক্তি ভালো মানুষ ছিল, তার জন্য দোয়া করি। কিন্তু তাকে নিয়ে এরকম করা ঠিক না। তাকে নিয়ে এরকম মাজার বানিয়ে এরকম নাচ গান, এটা কিন্তু সে কখনো চাইবে না। এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো মানেই হয় না। সেজন্য এগুলো বন্ধ করুন। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।